গুলো ঠিক করে নি। মা আমি শিউলিকে আলতা পরানো হয়ে গেলে ঘরদোর গুছিয়ে দেবো, তুমি যাও বিশ্রাম করো, সকাল থেকে খেটে চলেছো। আমার দশভুজা চলে এসছে না, এখন তুই কুটোটা আমাকে নাড়তে দেবে না এখন। জানোই যখন তখন দশভুজার কথা শুনে গিয়ে বিশ্রাম করো, কথা বাড়িও না, যাও। আমি হাত পা কোলে করে নিয়ে কি শুয়ে থাকবো আর তুই খেটে মরবি? এখানে আসলে একটা কাজ আমাকে করতে দেবে না, সব নিজে করবে। দিম্মা তো একদম ঠিক কথা বলেছে দিদি, তুই তো সারা দিন কাজ করছিস, একটু রেস্ট কর, তোর তো রেস্টের প্রয়োজন। শিউলি, বিয়ের পর না পড়াশোনাটা ছাড়িস না। আমি তো পড়াশোনা শেষ করতে পারিনি। আমার স্বপ্ন আমার দুটো বোন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। তোর এই পড়াশোনা করতে করতে বিয়ে হচ্ছে ভালো কথা, আমার স্বপ্নটা ভেঙে দিস না কেমন? যদি সম্রাট নাও পড়তে দিতে তুই টেনশন করিস না দিদি, সম্রাট দা ওইরকম ছেলে নয়। আমি সম্রাট দাকে যতদূর চিনি, ও আমার পড়াশোনা বন্ধ হতে দেবে না, তুই দেখিস। না দিলেই ভালো। আমি সম্রাট দাকে বিয়ে করে খুব ভালো থাকবো। দিদি, দিদি সরি। কি হঠাৎ কেন? আমি তোকে সেই দিনকে রাগের মাথায় অনেক ছোট বড় কথা বলেছি, অনেক অপমান করেছি। আমার সেদিনকে এরকম বলা একদম উচিত হয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিস দিদি। পাগলি বোন আমার, আজ পর্যন্ত তোর দিদি তোর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পেরেছে? আমার দিদির মতো কারোর দিদি নেই। আমার বোনের মতো কারুর বোন নেই। আচ্ছা, হলুদ বাটাটা কোথায়? হ্যাঁ খুড়িমা, এই তো হলুদ আমার কাছে। ও বর দিদি শোন, বেশ দিদিকে তো ডাকতে হবে, আর এই সম্রাটের গায়ে যে হলুদটা ছোঁয়াবি সেই হলুদটা নিয়ে কিন্তু মেজ দিদিকে দিতে হবে, বুঝেছিস? শালুক যা।
বিয়ের এই রিচুয়ালসগুলো দেখে আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে।